আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কেন রাশিয়াকে ছাড়ছে না? কেন ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও, ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি সত্ত্বেও, যে ডোনাল্ড ট্রাম্প প্রথম হুমকি দিল যে শুল্ক বাড়িয়ে দেবে যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে। তারপরে এক দফা শুল্ক বাড়ালো, এরপরে আবারও হুমকি দিলে যদি এখনও কথা না শুনে বন্ধ না করে আবারও বাড়ানো হবে। তারপরে আবার 25 থেকে 50% করলো শুল্ক। তারপরেও ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা ঝুঁকলো না, মাথা নত করলো না। কারণ কি? কারণটা আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পুতিনের বৈঠক হয়েছে। সেই বৈঠকে পুতিনের যে চলাফেরা, হাঁটার স্টাইল, পুতিনের আলাস্কা পুতিন বাহিনী একেবারে ঘিরে রেখেছিল। আলাস্কাকে পুতিন বাহিনী একেবারে ঘিরে রেখেছিল। সেখানে সেই বৈঠকের পরে শুরু থেকে শেষ পর্যন্ত বা বৈঠক শেষে আপনারা বুঝতে পেরেছেন যে কেন ভারত রাশিয়াকে ছাড়লো না, বা রাশিয়াকে ছেড়ে কেন আমেরিকামুখী হইল না। কারণ হলো রাশিয়া তার 5টি অস্ত্র বা প্রযুক্তি দেখিয়েছে, যে প্রযুক্তির কারণে আমেরিকার ঘুম হারাম। কথা হলো তুমি শুল্ক বাড়াবা, আর এদিক থেকে রাশিয়া থেকে আমরা তেল কিনে ওটা শোধন করে প্রক্রিয়াজাতকরণ করে আমরা অন্য দেশে বিক্রি করে ওই শুল্কের টাকা তুলে জনগণের প্রধান সাবসিডি দেব। সমস্যা কী? কোনো প্রবলেম নাই খা। কিন্তু রাশিয়ারে ছাড়তাম না, কারণ 1% তেল থেকে 35% তেলের আমদানি তারা করে, এবং সেখান থেকে হিউজ প্রফিট ভারত লাভ করে। এবং বারবার বস চেঞ্জ করা মানুষগুলো যেমন ভালো হয় না, তেমনি বারবার বন্ধু চেঞ্জ করা মানুষগুলো ভালো হয় না। পুতিনের সাথে, তার রাশিয়ার সাথে ভারতের এখন তহরম মহরম, ইন্টিমেট রিলেশন, ঘনিষ্ঠ সম্পর্ক। এই সম্পর্ক ছেদ করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজন খ্যাপাটে, যে কখন কি করে, কখন কার উপর কী করবে, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। তার কাছে যাওয়ার মতো পাগলামি বিশেষ করে ভারত যে করবে না সেটা বোঝা যায়। এবং পুতিন যে কত শক্তিশালী, পুতিনের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানবতা বিরোধী অপরাধের অভিধায় তিনি গ্রেপ্তারি পরোয়ানা আছে। সেই পুতিনের সাথে আমেরিকার আলাস্কায় বসে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করে। ইনি যদি আবার মানবতার কথা বলেন, কেমন লাগে? যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, এরা কি রাশিয়ার সাথে বাণিজ্য বন্ধ করেছে? করে নাই তো। ওরা চায় ভারত বন্ধ করে। কি মজারে মজা! ভারতকে দমন করতে, ভারতকে ছোট করতে, ভারতকে শক্তিহীন করতে এইসব পরিকল্পনা হলো ডোনাল্ড ট্রাম্প থেকে। শুল্ক চাপাই দেওয়ার পরে খুব বেশি মাথা ব্যথা হেডেক ভারত দেখাইছে বলে আমার মনে হয় না। ভারত ঠিকই এর একটা বিকল্প পথ খুঁজে বের করবে, যেটা অবশ্যই কার্যকর হবে। আর রাশিয়ার পুতিনের সাথে ভারতের যে দহরম মহরম সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের ওই চোখ রাঙানি দেখার মতো সময় অন্ততপক্ষে ভারতের আর নেই। কারণ পুতিন যে কী জিনিস, বা পুতিন কীভাবে সাহসিকতার সাথে চলছে, সেটা আপনারা আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের বৈঠক, সেটা দিয়েই আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। এই হলো অবস্থা। দেখেন না, ডোনাল্ড ট্রাম্পের বুকের মধ্যে যে বৈঠক করে আসলো এই রাশিয়ার পুতিন। আর সেই রাশিয়ার পুতিনের সাথে যখন ভারতের সম্পর্ক, এবং শুধু সম্পর্ক নয়, গভীর এবং জটিল সম্পর্ক। আজকে রাশিয়া বা বিশ্বের যে দাপট দেখাচ্ছে, সেই দাপটের কিয়দাংশ হলেও অংশীদার বা ভাগিদার হলো এই ভারত। আর এই ভারতকে রাশিয়া ছেড়ে দেবে
বা রাশিয়ার বা বন্ধুত্ব তার সাথে নষ্ট করবে, এটা নয়। আর রাশিয়া এগুলো বা এমন একটা দেশ যার সাথে বন্ধুত্ব করে তার সাথে করে, অন্ততপক্ষে ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম নয় যে আমার বিশাল বন্ধু কিন্তু স্বার্থের কারণে তাকে বিপদের মধ্যে ফেলে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।